হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আমার কুকিং ব্লগে নিয়ে চলে এসেছি সর্ষে ট্যাংরার রেসিপি। সর্ষে ইলিশ তো একদম কমন ব্যাপার, তো সর্ষে ইলিশ আপনারা সবাই খান, তো সর্ষে ট্যাংরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি কিন্তু অনেক জায়গায় শুনেছি যে ট্যাংরা মাছের সর্ষে বা যে কোনো মাছের সর্ষে খেলে কিন্তু একটু গ্যাস হয়, তো আমি আপনাদের একদম A to Z কিন্তু সর্ষে বাটা থেকে শুরু করে সবকিছুই কিন্তু দেখাবো বন্ধুরা। কারণ সর্ষে বাটাটা যদি আপনারা ঠিকভাবে না করতে পারেন তো গ্যাসের প্রবলেম কিন্তু হবে। কারণ সর্ষে বাটাটা কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দেবো। ফুল ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন, অবশ্যই ফুল ভিডিও দেখলে কোনো কিছু মিস করবেন না। আর খুব সুস্বাদু একটি রেসিপি, আপনারা কিন্তু না দেখলে মিস করবেন, তো ফুল ভিডিও অবশ্যই দেখবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, সর্ষে ট্যাংরা করতে আমার যা লাগছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো, দেখে নিন। সর্ষে ট্যাংরা করতে তো সর্ষে লাগবেই বন্ধুরা, তো 1 টিস্পুন করে আমি সম পরিমাণে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে। এটা সাদা সর্ষে বলে লোকে, কিন্তু এটা হলুদ রঙের দেখতে, কিন্তু হালকা 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 হলদেটে টাইপের, সাদাই কিন্তু একটু হলদেটে টাইপের আছে, ঠিক আছে। 1 টিস্পুন করে নিয়ে নিয়েছি। আর ট্যাংরা মাছ তো লাগছেই, ট্যাংরা মাছ এটা ভেজে রেখেছি বন্ধুরা আমি। আর ট্যাংরা মাছের ভাজার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তো ট্যাংরা মাছের হেলদি স্পাইসি একটি ভিডিও আমি দিয়েছি, আগের ভিডিওতে আপনারা পাবেন, সেই ভিডিওতে চলে গেলে কিন্তু আপনারা এই ট্যাংরা মাছ ভাজাটা দেখে নিতে পারবেন। আর এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, একটার হাফ করে নিয়েছি, বড় ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। টমেটো কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে লবণটা স্বাদ অনুসারে। বন্ধুরা, এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং হাফ টিস্পুন আদা বাটা নিয়ে নিয়েছি। তো সর্ষেগুলোকে আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো এবং তারপরে বেটে নেব। বন্ধুরা, এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু ছেঁকে এটাকে আমি সব একসাথেই বেটে নেব। সাদা সর্ষে কালো সর্ষে দিলে কি হয়, একটু অন্যরকম একটা টেস্ট হয়। একই স্বাদ, সাদা কালো একই স্বাদ, তবু একটু যেন আলাদা লাগে, তো সেই জন্য কিন্তু আমি সাদা সর্ষে কালো সর্ষে কিন্তু দুটো ইউজ করছি। আপনারা যে কোনো একরকম ইউজ করতে পারেন বন্ধুরা। বন্ধুরা, সর্ষে বাটতে গেলে সবসময় একটা কাঁচা লঙ্কা সাথে বেটে নেবেন, তাহলে কি হবে, বাটনাটি আর তেতো হবে। বন্ধুরা, বাটা কিন্তু আমার হয়ে গেল, এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নেব। আপনারা কোনো চামচ দিয়ে তুলতে পারেন, আমার যেহেতু অভ্যাস আছে ওই জন্য কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছি, কিন্তু ছাল কিন্তু হতে পারে, হাতটা কিন্তু ছাল ঝাল হয়ে যাবে, চোখে নাকে মুখে লাগলে কিন্তু হাতটা তখন অসম্ভব চোখ জ্বালা করবে। তো আপনারা সাবধানে বাটনা বেটে চামচ ব্যবহার করবেন, চামচ দিয়ে কেটে নেবেন। যদি হয় না, তবু যতটুকু হয় অনেকটাই হবে। এখন বাজারে সর্ষে গুঁড়ো পাওয়া যায়, তো সেটাও ব্যবহার করতে পারেন। যদি আমি খুব একটা আমার পছন্দ নয়, আমি যে কোনো রান্না শিলে বেটেই রান্না করতে ভালোবাসি বন্ধুরা। আপনারা কিন্তু
গুঁড়োটা বাইরের গুঁড়ো ইউজ করতে পারেন, সর্ষে গুঁড়ো পাওয়া যায় মার্কেটে, কোনো অসুবিধা নেই, না বাটতে পারলেও কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমি এখানে এটাকে ছেঁকে নেব। এখন এখনো সাদা সাদা রয়েছে, এখনো আরেকটু গুলে কিন্তু হবে, তো আমি এই জন্য আরেকটু দিয়ে দেবো যাতে গুলে যায়। এই বাটনার ঝোলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। অল্প একটু সামান্য জল মিক্স করা লাগবে, দেখি কতটা জল লাগে। বাটাটা বাটা আমার হয়ে গিয়েছে এবং ছ্যাঁকাও হয়ে গেছে। আমি এবার রান্নাটা শুরু করব। এখানে আমি 4 টেবিল স্পুন সরষের তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে সব ফোড়নটা দিয়ে দেবো। যখনই ফোড়ন দেবেন বন্ধুরা একটু সাবধানে দেবেন যাতে চোখে মুখে না লাগে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজের সাথে সাথে কিন্তু আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখবেন আমি আগে একটু ট্যাংরা মাছ দিয়েছিলাম, ট্যাংরা মাছের যে ভিডিও দিয়েছিলাম, আর সেটাতেও কিন্তু আমি ক্যাপসিকাম ইউজ করেছিলাম। ক্যাপসিকামটা আমি বেশি মাছের জন্য ইউজ করি, কারণ মাছে যেমন প্রোটিন থাকে তেমনি কিন্তু ক্যাপসিকামও কিন্তু প্রোটিন থাকে। ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম কিন্তু খুব আয়রন যুক্ত, ঠিক আছে? সেই জন্য সবসময় কিন্তু আমি ব্যবহার করি। তো সবসময় তো সম্ভব হয় না, তাই না? যখন পাই আমি বা আমি কিনতে পারি তখন কিন্তু আমি এটা ইউজ করি। ক্যাপসিকামটা খুবই উপকারী একটি সবজি। এটাকে আমরা সবজি হিসেবেই ধরবো, কারণ আমরা বাঙালিরা কিন্তু এটাকে সবজি হিসেবেই করি। বেশ ভালো লাগে যে কোনো তরকারিতে কিন্তু ক্যাপসিকাম দিলে একটা আলাদা রকম যেমন টেস্টের স্বাদও বেড়ে যায়, তেমনি কিন্তু খুব আয়রন যুক্ত একটি সবজি। খুব বেশি ভাজবো না আমি আপনাদের সবসময় হেলদি এবং ঘরোয়া যেভাবে আমরা খাই, খুব কম তেলে খুব কম মশলায় কিন্তু আমি সবসময় রেসিপিটি শেয়ার করে থাকি। বন্ধুরা এখানে আমার সেই আদা বাটা, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার কিন্তু আছে, তো এটা আমি জল দিয়ে এটাকে দিয়ে দেবো।
সর্ষে বাটাটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা আমি এবার অ্যাড করে দিলাম। একটু ভালো করে কষতে হবে। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এই ঝালটা আপনারা নিজেদের মতো স্বাদ অনুসারে দুটো কি একটা, যারা বেশি খায় তারা বেশি ঝাল দেবেন, ঝালটা নিজের মুখের স্বাদ অনুসারে দেবেন। কারণ ঝাল অতিরিক্ত হয়ে গেলে যেমন সবাই খেতে পারে, আবার ঝাল খুব কম হলে অনেকে আবার ঝাল কম খেতে পারে, সেটা আপনারা নিজেরা খেয়াল রাখবেন। লবণটা অ্যাড করে দিলাম বন্ধুরা। এখানে সামান্য চিনি আমি অ্যাড করে দিচ্ছি। সর্ষেতে অনেকেই গ্যাস হয়, এটা মনে রাখবেন। সর্ষের খোলা খেলে কিন্তু গ্যাস হয়। সর্ষে দিয়ে আমি যেভাবে ছেঁকে আপনাদের দেখিয়েছি, বাটনাটা এভাবে করে বেটে ছেঁকে নিলে কিন্তু খুব একটা গ্যাস হবে না। তবে সর্ষের তো কিন্তু গ্যাস হয়, আমি যেভাবে বাটনাটি দেখিয়ে দিলাম এভাবে কিন্তু খুব একটা গ্যাস হবে না। অনেকেই প্রবলেম হয় সর্ষেতে, তো সর্ষেটা এভাবে বেটে ছেঁকে নিলে সুন্দর করে, কোনো খোসা যদি না পড়ে তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, যখন কষা থেকে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু জল অ্যাড করার সময়। তো কষা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে, লক্ষ্য করবেন তেল তেলে ভাব কিন্তু এসে গেছে। তো এখন আমি এই মুহূর্তে জল দিয়ে অ্যাড করে দেব। এখন আমি জলটা অ্যাড করে দেব। আমি এখানে বেশি পরিমাণ জল অ্যাড করবো না বন্ধুরা, যেহেতু আমি জলের মতো ঝোল করবো না। আমি এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 3 থেকে 4 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। মোটামুটি ঝোলটা আমার হয়ে এসছে, কিন্তু এবার আমি ট্যাংরা মাছ ভাজা ট্যাংরা মাছগুলো ছেড়ে দেবো।
3 থেকে 4 মিনিট যখন আপনারা গ্যাসটা অন করে ঢাকনা বন্ধ করে রাখবেন, তখন কিন্তু অবশ্যই মাঝখানে একটু খেয়াল রাখবেন যাতে তরকারিটা পুড়ে না যায় বা একদম শুকিয়ে না আসে। ওটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু এটা বলে দিই। লবণ ঝাল স্বাদ অনুসারে ব্যবহার করবেন, ঠিক আছে কিনা। ঝোলটা হয়ে গেলে কিন্তু একটু টেস্ট করে দেখে নেবেন। আমি কিন্তু গরম মশলা ইউজ করবো না বন্ধুরা, আমি এই ঝোলটাতে কিন্তু আমি ধনেপাতা ইউজ করবো। ধনেপাতাটা আপনাদের বলিনি, তার কারণ আমি প্রথমেই বলে রাখি সবসময় যে আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু কোনো কিছু মিস করবেন না। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি কিন্তু এবার গরম মশলা না দিলেও কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হবে, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না, তো গরম মশলা লাগবে না। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা এই রান্নাটা কিন্তু ট্রাই করতে পারেন, খুব সুন্দর রান্না। আমি কিন্তু নামিয়ে আসছি বন্ধুরা। ফ্রেন্ডস, সর্ষে ট্যাংরা কিন্তু আমার রেডি। আর আমি কিন্তু এখানে বন্ধুরা গরম মশলা ইউজ করিনি, তো আপনারা এটা খেয়াল রাখবেন। সর্ষে বাটা দিয়ে যদি এরকম একটি রেসিপি আপনারা করেন, তো কখনোই গরম মশলা ইউজ করবেন না বন্ধুরা। ধনেপাতাটা আমি অ্যাড করেছি, এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তো আপনারা ইউজ করতে পারেন, নইলে কোনো অসুবিধা নেই। গরম মশলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর লাগবে, খুব টেস্ট লাগবে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি আপনারা রান্না করেন, ট্রাই করে দেখতে পারেন, তো খুবই সুন্দর লাগবে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো জয় গুরু, টাটা।